বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে শিক্ষার পরিধি বাড়ানো হবে এবং মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। রোববার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ক এক আলোচনা ও চা চক্রে তিনি এসব কথা বলেন। লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচএস ও নিকেতনের উদ্যোগে এ আয়োজন করা হয়। আলোচনায় জুবাইদা রহমান বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ। তিনি উল্লেখ করেন, দেশের মোট জনসংখ্যার 51% নারী। দেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অবদান রাখতে হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন পূর্ণতা পায় না। স্বাস্থ্য খাত নিয়ে বক্তব্যে তিনি বলেন, চিকিৎসার অভাবে সন্তান জন্মদানের সময় অনেক মা অকালে প্রাণ হারান। বিএনপির পরিকল্পনায় প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদভাবে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার কথা রয়েছে। পাশাপাশি মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য ব্যবস্থার দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে বলেও জানান তিনি। নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ প্রসঙ্গে জুবাইদা রহমান বলেন, কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। অনেক নারী নিরাপত্তাহীনতার কারণে স্বস্তিতে চলাচল করতে পারেন না। তিনি বিশেষভাবে গার্মেন্টস খাতে নারী কর্মীদের রাতের চলাচলকে অনিরাপদ বলে উল্লেখ করেন। তিনি জানান, স্ববেতনে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। পাশাপাশি নিরাপদ আবাসন, যাতায়াত ব্যবস্থা এবং কর্মস্থলে ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে মায়েরা নিশ্চিন্তে কাজ করতে পারেন। বয়োজ্যেষ্ঠ নারীদের প্রসঙ্গ টেনে জুবাইদা রহমান বলেন, পিতামাতার ভরণ পোষণ আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা হবে। নারীদের সহায়তায় নারী সাপোর্ট সেল গঠন, উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা উন্নয়নের সহায়তা, অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, এমন একাধিক পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, সুপরিকল্পিত রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। আলোচনা সভায় উপস্থিত বক্তারা এলাকার পরিবেশ, যানজট ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। জুবাইদা রহমান বলেন, এসব সমস্যার সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত সমাধান বিএনপির ইশতেহারে উল্লেখ রয়েছে।